হযরত আব্দুর রহমান জি হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যখন মদিনার বাদশাকে স্বপ্ন দেখিয়ে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী মদিনার বাদশাকে স্বপ্ন দেখাতে লাগলেন। মদিনার বাদশা শোনো শোনো, আব্দুর রহমানকে জানো মদিনার মধ্যে প্রবেশ করতে না দেওয়া হয়। মদিনার বাদশা ভয় খেয়ে গেলেন। কেননা আপনারা সবাই জানেন মদিনা শরীফে একটা দুটো ইহুদি ধরা পড়েছিল। তারা আমার নবী পাকের লাশ মুবারক চুরি করার জন্য, কথা ঠিক না ঠিক? হযরত আব্দুর রহমানের কথা আল্লাহ নবী যখন স্বপ্নের মাধ্যমে বললেন, আমার রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে বলার পরে মদিনার বাদশা ঘাবড়ে গেলেন। আব্দুর রহমান নিশ্চয়ই রাসূলুল্লাহর কোনো ক্ষতি করার জন্য আসছে, আব্দুর রহমান নিশ্চয়ই কোনো আমার নবী পাকের ক্ষতি করার জন্য আসছে। মদিনার বাদশা ওই সময়তে মদিনার বাদশা চারিদিকে বাউন্ডারিতে পাহারাদার দাঁড় করিয়ে দিলেন। পাহারাদারদের ঘরে দাঁড় করিয়ে পরিষ্কার কঠিন হুঁশিয়ার দিলেন, খবরদার খবরদার, মদিনার মধ্যে যেন আব্দুর রহমানকে প্রবেশ করতে না দেওয়া হয়। কঠিন হুঁশিয়ার দিলেন যে মদিনার মধ্যে আব্দুর রহমানকে যেন কি করতে না হয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও পদ্মপুর এলাকার মানুষেরা, আমি মাহতাব আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মদিনার বাদশা কে আল্লাহ রাসূল স্বপ্ন দেখালেন যে আব্দুর রহমান বিন জুসি মদিনাতে আসছে, মদিনার মধ্যে তাকে প্রবেশ করতে না দেওয়া হয়। কিন্তু এবার আপনারা বলেন, হযরত আব্দুর রহমান আসছে নবী পাকের মাজারে জিয়ারত করতে, রাসূলুল্লাহ রওজার কাছে আব্দুর রহমান আসছে, এটা আমার রাসূলুল্লাহ কি করে জানলো? কথা বলে, এই কথা বলতে আপনাদের কি ঈমান দুর্বল নাকি? এটা বলতে পারছেন না? কমজোর হয়ে যাচ্ছে, এই জন্য বলি তো সবাই ওয়াজ শুনবেন না। এমন ফতোয়া, এমন মশলা মাথায় ঢুকিয়ে দেবে, আপনি ভাববেন সত্যি তাই তো নবী পাক কি করে জানলো। হয়তো এটা গেঁজাকুরি গল্প, নওয়াজুবিল্লাহ। খবরদার, রাসূলুল্লাহ শানে কোন রকম খারাপ ধারণা আনা যাবে না। আমাদের আকীদা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সব পারেন করাতে, কথা ঠিক না বেটি? যে বোম্বে জমিনে মাজার হযরত ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছে, ওই ইসমাইল বুখারীর কথা বলছি না। ইনি একজন জবরদস্ত একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, নাম হচ্ছে হযরত ইসমাইল বুখারী। উনি যখন মক্কা শরীফ হজ পাকে গেলেন, হজ পাকে যাবার পরে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাবার পরে উনি নবী পাকের মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন। শুনছেন? আপনারা এখানে কেউ গেছেন মক্কা শরীফ বা মদিনা শরীফে গেছেন উমরায় বা হজে? কেউ জানেন? আপনারা কেউ জানেন? আমি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের সবাইকে একবার করে যাবার তৌফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সবাইকে যাওয়ার বিশ্বাস করেন। মক্কা শরীফ মদিনা শরীফ থেকে যখন আপনি আসবেন, আপনাকে এই জায়গা আর ভালো লাগবে না। ও আমার ভাইরা জওয়ানেরা, আল্লাহ পাক মক্কা জমিনকে কি করেছেন, মদিনার মাটিকে আল্লাহ পাক কি করেছেন, বাস্তবে যদি আপনারা না যান আপনারা বুঝতে পারবেন না মক্কা জমিনটা কেমন, মদিনার মাটিটা কেমন। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি যখন জীবনের প্রথম যখন মক্কা শরীফে যাবেন, মক্কা শরীফে যাওয়ার পরে আপনি যখন হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহর কাবা ঘরের সামনে যাবেন, আস্তে আস্তে যখন এগিয়ে যাবেন, আপনি জীবনে কখনো আল্লাহর কাবাকে দেখেন না। আপনি চামড়ার চোখে ইতিপূর্বে আপনি জীবনে আল্লাহর কাবাকে দেখেন না, এমনিতে আপনি ছবিতে দেখতে পেয়েছেন মসজিদে আল্লাহর কাবা ঘরের ছবি রেখে দিয়েছেন, মসজিদে রাসূলুল্লাহর মাজারের ছবি রেখেছেন, কিন্তু চামড়ার চোখে আপনি জীবনে রাসূলুল্লাহর রওজার চোখে চেহারা দেখেন না, আল্লাহর কাবাকে দেখেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আমি যখন জীবনে প্রথম আল্লাহর কাবাকে দেখতে পাবো, আল্লাহর কাবাকে দেখার সঙ্গে সঙ্গে আপনি ওই মুহূর্তে আপনি যে দোয়াটা চাইবেন, আপনি ওই মুহূর্তে আপনি যে দোয়াটা চাইবেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমার দোয়াটাকে কবুল করে নেবে। ও ভাইজানেরা,
ও পদ্মপুকুর এলাকার মানুষেরা, আপনি আমি যখন জীবনে প্রথম আল্লাহর কাবাকে দেখবেন, বিশ্বাস করেন আপনি যতই কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, আপনি যতই কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, আল্লাহর কাবাকে আপনি যখন জীবনে প্রথম দেখবেন, আপনি যখনই আল্লাহর কাবাকে দেখবেন, আপনার অটোমেটিক চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোতে লাগবে। আহারে, আল্লাহর কাবা যদি এত সুন্দর হয়, আল্লাহর কাবা যদি এত সুন্দর হয়, আল্লাহ পাক আমার কতই না সুন্দর। ও ভাইজানেরা, আপনারা সবাই জানেন কাবা ঘরের 4টে কোণ আছে। কাবা ঘরের কটা কোণ? 4টে কোণ আছে ভাইজান। আপনারা জানেন কাবা ঘরের 4টে কোণের মধ্যে, কাবা ঘরের 4টে কোণের মধ্যে একটা কোণে জান্নাতি একটা পাথর আছে, যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। নাম শুনেননি? হ্যাঁ, হাজরে আসওয়াদের মধ্যে মানুষের এত আকর্ষণ, বিশ্বাস করেন কাবা শরীফকে যদি লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করছে, লক্ষ লক্ষ মানুষ যখন তওয়াফ করে, কিন্তু সবার কিন্তু টার্গেট, সবার কিন্তু দৃষ্টি কিন্তু ওই আল্লাহ পাকের কাবা ঘরে হাজরে আসওয়াদের দিকে। কথা ঠিক না বেটে? কেননা আপনি আমি যদি একবার কাবা শরীফের গায়ে হাজরে আসওয়াদে যদি একবার চুমা দিতে পারে, হাজরে আসওয়াদে যদি একবার চুমা দিতে পারে, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন ব্যক্তি হাজরে আসওয়াদে চুমা দিয়ে দেয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার পাহাড় 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 পরিমাণ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। কাবা শরীফ লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করছে, কাবা শরীফ লক্ষ লক্ষ মানুষ কিন্তু তওয়াফ করছে, কিন্তু সবাই দৃষ্টি, সবাই নজর কোথায়? ভাইজান, আপনাদের দোয়ায় আমরা গিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফ থেকে, আমরা প্রায় 12-13টা পীরজাদা ভাই গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমি অধম মাহাতাব রাসূলুল্লাহ দরবারে আপনাদের দোয়ায় গিয়েছিলাম, আল্লাহর কাবা ঘরের সামনে দিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার ভাই জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের সিদ্দিকী, ইউসুফ সিদ্দিকী, মুনতাকিব সিদ্দিকী, মেহরাব সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী, সাফিউল্লাহ সিদ্দিকী, অনেকগুলো ভাই গিয়েছিল একসাথে। তো আমরা একটু সময় নিয়ে গিয়েছিলাম, অনেকে উমরায় যায় 17-18 দিনের জন্য, আমরা 24 দিনের জন্য গিয়েছি। তো যখন এবার মক্কা শরীফ দিন বিদায় নেব, সবাই এসে বলছে আজকে আমি হাজরে আসওয়াদে চুমু দিয়েছি, ও বলছে আমি আজকে হাজরে আসওয়াদে চুমু দিয়েছি। সবাই দিয়েছে, কিন্তু আমার নসিবে হয়নি। জানেন, যেদিন চলে আসবো আমার মনটা খারাপ, আমি হোটেলে শুয়ে বসে আছি, আমার জুবায়ের সিদ্দিকী ভাই বলল কি ব্যাপার ভাই, আপনার মনটা খারাপ? আমি দূর, তোমরা সবাই হাজরে আসওয়াদে চুমা দিয়েছো আর আমার হলো না। বলে চলেন আজকে আপনাকে চুমা দেব। কেমন করে? বলে চলেন না, দেখা যাক। অত বুঝছেন না? সবাই তো দৃষ্টি হাজরে আসওয়াদে। বলে আমি জুবায়ের সিদ্দিকী আর মুনতাকিব তিনজনে গেছি, তিন মামাতো ভাই পুরোতো ভাই গেছি, যে কোন রকম ঠেলে ঠুলে, তার মধ্যে আমি দুবার গিয়েছি, একা হাত ঢুকিয়ে দিয়েছি, চুমা দিতে পারি। লাস্টে বিদায় নেবার সময় আমার ওই দুই ভাইয়ের সহযোগিতায় ওসিলায় আল্লাহ পাক আমাকে দিয়েছে। আল্লাহ আপনাদের সবাইকে দিয়াক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি যেটা বলতে চাইছি না, হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। হাজরে আসওয়াদ পাথরটা জান্নাতি পাথর। ও ভাইজানেরা, হাজরে আসওয়াদ যে পাথরটা যে কোণে আছে, তার আগে আরেকটা কোণ আছে ভাইজান, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামিনী। রুকনে ইয়ামিনী, ওখানে একটা জান্নাতি পাথর আছে ভাইজান। ওই রুকনে ইয়ামিনী যে পাথরটা আছে ভাইজান, ওই পাথরে ওইটাও জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, রুকনে ইয়ামিনী জান্নাতি পাথর। কিন্তু আপনি হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়, কিন্তু রুকনে ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ হয় না। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আমি যখন রুকনে ইয়ামিনীতে চুমা দেব, রুকনে ইয়ামিনীর কাছে সর্বদাই আল্লাহ পাক দুটো ফেরেশতা দাঁড় করিয়ে রেখেছে, সর্বদাই আল্লাহ পাক ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছে। যখন কোন ব্যক্তি রুকনে ইয়ামিনীতে চুমা দিয়ে দেয়, ওই দুটো ফেরেশতা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে নেয়। ও ভাইজানেরা,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দেখেন দেখেন আমাদের কত রাসূলুল্লাহ কতটা মহব্বত করতেন আমার দয়ার নবী আমাদের করে কতটা ভালোবাসতেন ভাইজান যখন আপনি যাবেন ওটা আপনি অনুভব করতে পারবেন কাবা ঘরের ভেতরে নামাজের জায়গা করা আছে কাবা শরীফটা যে দেখতে পাচ্ছেন ওই কাবা শরীফের ভেতরে নামাজ পড়ার জায়গা আছে কিন্তু যখন কোনো জনগণ আমাদের মতো মানুষ যাবে তাদের জন্য কাবা ঘরের ভেতরে জায়গা নয় কাবা ঘরের ভেতরে নামাজ কারা পড়বে অন্যান্য ইসলামিক রাষ্ট্র যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য দেশের মন্ত্রীরা যখন ওই কাবা শরীফকে যখন তওয়াফ করতে যায় তাদের জন্য ওই কাবার ভেতরে নামাজের ব্যবস্থা করা হয় তাদের ঘরে সুযোগ দেওয়া হয় ও ভাইজানেরা আপনি আমি যখন যাব আমাদের মনটা চাইবে আল্লাহর কাবা ঘরের ভেতরে নামাজ পড়ার জন্য কথা ঠিক না বেঠিক কিন্তু মন চাইলো কিছু করার নাই মন চাইলে কিছু উপায় নাই কেন না আমাদের ঘরে আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা যেহেতু পয়সাওয়ালা নয় আমরা দেশের প্রধানমন্ত্রী নয় কিন্তু ভাইজান আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে এত মহব্বত করেছেন আল্লাহ নবী আপনাকে আমাকে এত ভালোবাসেন কাবা শরীফের একটা কোণকে আল্লাহ রাসূলুল্লাহ কাবা শরীফের একটা চত্বরকে আমার রাসূলুল্লাহ থেকে 1500 বছর আগে ভেঙে দিয়েছিলেন কাবা শরীফের একটা চত্বরকে আমার রাসূলুল্লাহ ঘিরে দিলেন যে ঘিরা জায়গাটার নাম হলো ওই জায়গাটার নাম হলো ভাইজান হাতিম জায়গাটার নাম কি হাতিম কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আমি যখন হাতেমের মধ্যে প্রবেশ করব এখন আপনার আমার জন্য সুযোগটা করা আছে এখনো পর্যন্ত আপনার আমার জন্য সুযোগটা করা আছে ওই হাতেমের ভেতরে যখন আমরা ঢুকে প্রবেশ করে যখন নামাজটা আদায় করে নেব শুধু তাই নয় হাতেমের মধ্যে নামাজ পড়া মানে আপনি কাবার ভেতরে নামাজটা আদায় করে নিলে ও ভাইজানেরা ও পদ্মপুকুর এলাকার মানুষেরা আপনি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যাবেন আপনি মক্কা শরীফ থেকে যখন মদিনা জমিনে চলে যাবেন মদিনা শরীফে যাবার পরে আপনি যখন নামাজটা পড়বেন যে মসজিদে আমরা নামাজটা পড়ে আমার রাসূলুল্লাহ মসজিদে নামাজ পড়িয়েছিলেন মসজিদে নববী শরীফে ওই মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে হাজী সাহেবরা সবাই দৌড়াতে লাগে হাজী সাহেবরা সবাই দৌড়াতে লাগে কোথায় দৌড়ায় জানা আছে আপনাদের অন্য কোথায় নয় হাজী সাহেবরা দৌড়াতে লাগে আমার রাসূলুল্লাহ রওজার কাছে ভাইজান কেন না আমরা জীবনে রাসূলুল্লাহকে দেখলাম না সারা জীবন নবী করলাম সারা জীবন রাসূল করলাম আপনি আমি যখন মদিনা শরীফে যাব মদিনা শরীফে যাবার পরে আমরা যখন রাসূলুল্লাহর মাজারে জিয়ারত করতে যাব রাসূলুল্লাহকে সালামটা দিতে যাব রাসূলুল্লাহর মাজারের মধ্যে প্রবেশ করার আগে রাসূলুল্লাহ রওজার কাছে যাবার আগে একটা গেট করা আছে ভাইজান যে গেটটার নাম হলো বাবে সালাম একটা গেট আছে যে গেটটার নাম কি বাবে সালাম আপনারা যখন আমাদের পূর্ব শরীফে আমার বেটা যান দাদা হুজুর পীর কেবলা যখন মাজারে জিয়ারত করতে ঢোকে একটা গেট থাকে না হ্যাঁ আমাদের বেলপাড়া মহল্লায় আমার পরদাদা হযরত হুসাইন বুখারী হুজুরের মাজার যখন জিয়ারত করতে ঢোকে একটা গেট থাকে না এই কথা বলতে ঠিক আমার নবী পাকের রওজাতে প্রবেশ করার আগে একটা গেট আছে যে গেটটার নাম কি বললাম বাবে সালাম ও ভাইজানেরা কিতাবের মধ্যে পাওয়া যায় শুধু তাই নয় বাস্তবে আপনি দেখতে পাবেন আপনি যখন বাবে সালামের মধ্যে প্রবেশ করবেন বাবে সালামের মধ্যে প্রবেশ করার পরে আপনি আস্তে আস্তে গুটি গুটি পা নিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর মাজারের কাছে এগিয়ে যাবেন আপনি দয়ার নবীর মাজারের কাছে যখন এগিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন আমি রাসূলুল্লাহর মাজারের কাছে চলে এসেছি আপনি বুঝতে পারবেন আমি আমার নবী পাকের মাজারের কাছে চলে এসেছি ও ভাইজানেরা আমার রাসূলুল্লাহর মাজারের চারিদিকে সোনালী কালারের চালি করা আছে রাসূলুল্লাহর মাজারের কাছে সোনালী কালারের চালি করা আছে ওই চালির কাছে আমার রাসূলুল্লাহ যে জায়গায় মাজার একটা গোল ফাঁকা মুখ করা আছে যেমন আপনারা দেখতে পাবেন যে কলসি হয় কলসির মুখের মধ্যে একটা ফাঁকা করা আছে আপনি বুঝতে পারবেন ওইখানে আমার রাসূলুল্লাহর নাম মোবারক খানা লেখা আছে ওইখানে আমার রাসূলুল্লাহর নামটা লেখা আছে আপনি বুঝতে পারবেন এইখানে আমার দয়ার নবী শুয়ে আছে আপনি তখন আমার দয়ার নবীকে সালামটা দেবেন আসসালাতু
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও ভাইজানেরা, আল্লাহ নবী দরবারে যখন আপনি আমি সালামটা দেব, আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ যখন মাজারে এসে আমার উম্মত উম্মতিরা সালামটা দেবে, আমি রাসূলুল্লাহ সঙ্গে যেন ওই ব্যক্তিটা জীবিত অবস্থায় দিদার করে নিয়েছে। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ রওজার সামনে আমার যখন উম্মত উম্মতিরা এসে সালামটা দেয়, আমার জিয়ারত করার জন্য আমার কাছে দাঁড়িয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য আমার শাফাআতটা যেন ওয়াজিব হয়ে যায়। যে আর নবী পাকের সঙ্গে যদি আমরা কাউকে তুলনা করি, মানাবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, আশিক যারা হবে তারা কোন রকম রাসূলুল্লাহর শানে খারাপ মন্তব্য, কোন রকম খারাপ চিন্তা ভাবনা আনবে না। যেমনটি হযরত আব্দুর রহমান মিরজুসি কথা ভাবেন। অথচ আল্লাহ নবী বলছে যে মদিনা জমিনে, মদিনার মাটিতে, মদিনার মধ্যে যেন, মদিনা শরীফের মধ্যে আব্দুর রহমানকে যেন প্রবেশ করতে না দিয়া হয়। এই মনে আছে না? আচ্ছা, আব্দুর রহমান নবী পাককে ভালোবাসেন? প্রতিদিন কতবার করে দুরূদ শরীফ পড়তে বললাম? কতবার? 1000 বার করে। শুধু তাই নয়, নবী পাককে কবিতা শোনাবার জন্য একটা সুন্দর করে নবীর শানে একটা কবিতা লিখলেন, যাতে রাসূলুল্লাহ তারিফ আর তারিফ। কিন্তু রাসূলুল্লাহ মানা করলেন যে খবরদার মদিনা জমিনে যেন আব্দুর রহমান প্রবেশ না করে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, হুজুরের জীবন সিরাতের মধ্যে পাওয়া যায় আব্দুর রহমান মিরজুসি আস্তে আস্তে মদিনা শরীফে যখন আসতে লাগলেন, মদিনা শরীফের কাছাকাছি যখন চলে আসলেন, মদিনার বাদশা যে বাউন্ডারির মধ্যে পাহারাদার লাগিয়ে রেখেছিল, আব্দুর রহমানকে দেখার সঙ্গে সঙ্গে মদিনার যারা পাহারা ছিল ভাইজান, আব্দুর রহমান মিরজুসিকে সবাই গ্রেফতার করে নিয়েছে, বন্দী করে নিয়ে আব্দুর রহমান মিরজুসিকে ঘরের মধ্যে জেলখানায় বন্দী করা হলো। ও ভাইজানেরা, ও যুবকেরা, আব্দুর রহমানকে যখন ঘরের মধ্যে বন্দী করা হলো, জেলখানার মধ্যে রাখা হলো, আব্দুর রহমান মনে মনে ভাবে, কি এমন করলাম, কি এমন অন্যায় করলাম, আমাকে মদিনার বাদশা কেন বন্দী করলো, মদিনার বাদশা কেন আমাকে গ্রেফতার করলো? আমি আব্দুর রহমান তো কোনো অন্যায় করি না, আমি আব্দুর রহমান তো কোনো অন্যায় করি না, বরং আমি রাসূলুল্লাহকে একজন মুহাব্বত করি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু মদিনার বাদশা কেন আমাকে গ্রেফতার করেছে, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। ও ভাইজানেরা, আব্দুর রহমানকে যখন বন্দী করা হলো, ওই রাত্রিতে মদিনার বাদশাকে আমার রাসূলুল্লাহ স্বপ্ন দেখাতে লাগলেন, হে মদিনার বাদশা, তুমি আব্দুর রহমানকে কেন বন্দী করেছো? বললেন, এই মদিনার বাদশা, তুমি আব্দুর রহমানকে কেন কি করেছো, কেন বন্দী করেছো? ওই সময়তে মদিনার বাদশা স্বপ্নের মাধ্যমে আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আব্দুর রহমানকে মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতে নিষেধ করেছেন, মদিনার মধ্যে যেন, মদিনা জমিনে যেন আব্দুর রহমান প্রবেশ না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি আব্দুর রহমানকে বন্দী করলাম, এই কারণে আব্দুর রহমানকে আমি গ্রেফতার করেছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী মদিনার বাদশাকে বললেন, এ মদিনার বাদশা, খবরদার খবরদার, আব্দুর রহমানকে যেন বন্দী করে রাখতে যেও না, আব্দুর রহমানকে যেন বন্দী করে রাখতে যেও না। মদিনার বাদশা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার বাদশাকে আপনি আমাকে মানা করলেন, অথচ আপনি আব্দুর রহমানকে মদিনাতে প্রবেশ করতে মানা করলেন, আবার আপনি বলছেন যে আব্দুর রহমানকে বন্দী না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আমাকে মানা করছেন কারণটা আপনি আমাকে বলবেন হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন হুজুর বিয়াদবি maaf করে দেন ও ভাইজানেরা ও পদ্মপুকুর এলাকার মানুষেরা ওই সময়তে আমার দয়ার নবী আমার নূর নবী আমার নবী মদিনার বাদশাকে বলেছিলেন হে মদিনার বাদশা শোনো শোনো আব্দুর রহমানকে বন্দী করো না আব্দুর রহমানকে ছেড়ে দাও আব্দুর রহমানকে তুমি ছেড়ে দাও তবে মদিনা জমিনে যেন আব্দুর রহমান প্রবেশ করতে না পারে এই শুনছেন তো নাকি অবস্থা তো ভালো নয় নাকি নারে তাকবীর মানে কোন রকম একটু ঠেলে জোরে দিলেন নারে তাকবীর কি বললে যে আব্দুর রহমানকে খবরদার বন্দী করে রেখো না আব্দুর রহমানকে ছেড়ে দাও তবে মদিনা শরীফের মধ্যে আব্দুর রহমানকে প্রবেশ করতে জানো না দিয়া ও আমার ভাইজানেরা ও যুবকেরা ওই সময়তে মদিনার বাদশা আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন আপনি কেন আব্দুর রহমানকে ছেড়ে দিতে বলছেন অথচ মদিনার মধ্যে প্রবেশ করতে নিষেধ কেন বলছেন ওই সময়তে আমার দয়ার নবী নূর নবী হায়াতুন নবী বলেছিলেন হে মদিনার বাদশা শোনো শোনো আব্দুর রহমানকে বন্দী করো না কেন না আব্দুর রহমান আমার একজন আশিক উম্মাহ আব্দুর রহমান আমার একজন পাগল আমার দিবানা উম্মাহ আব্দুর রহমান আমাকে বড় ভালোবাসে আব্দুর রহমান আমাকে বড় মহব্বত করে আব্দুর রহমান আমাকে বড় প্যার করে তবে মদিনার বাদশা শোনো শোনো আব্দুর রহমান আমাকে এত মহব্বত করে আমার উপরে প্রতিদিন 1000 বার করে দুরূদ পড়ে আমার উপরে আব্দুর রহমান 1000 বার করে দুরূদ পড়ে তবে মদিনার বাদশা শোনো শোনো তবে আব্দুর রহমান এই আমার রাসূলুল্লাহর কাছে আসার জন্য একটা কবিতা লিখেছে আব্দুর রহমান একটা কবিতা লিখেছে ওই কবিতাটা লিখে যখন আনছে আর মনে মনে ভাবছে এই কবিতাটা লিখে আমি রাসূলুল্লাহকে যে শোনাবো আমার দয়ার নবীকে শোনাবো আমি আমার কবিতাটা পড়ে পড়ে আমি রাসূলুল্লাহকে শোনাবো এই মদিনার বাদশা আব্দুর রহমান যদি মদিনাতে এসে আমি রাসূলুল্লাহ রওজার কাছে দাঁড়িয়ে আব্দুর রহমান যখন আমাকে কবিতাটা শোনাবে আব্দুর রহমান যখন আমাকে কবিতাটা শোনাবে আব্দুর রহমান আমাকে এতটা মহব্বত করে আব্দুর রহমান আমাকে এতটা ভালোবাসে আব্দুর রহমান যদি আমি রাসূলুল্লাহ রওজার কাছে এসে কবিতাটা শোনাই আমি রাসূলুল্লাহ আর রওজার মধ্যে থাকতে পারবো না আমি রাসূলুল্লাহ আর কবরের ভেতর থাকতে পারবো না আব্দুর রহমানের কবিতা শোনার জন্য আমি রাসূলুল্লাহ কবর থেকে রওজা পাক থেকে আমি রাসূলুল্লাহ আব্দুর রহমানের সামনে দাঁড়িয়ে যাব ও ভাইজানেরা ও পদ্মপুকুর এলাকার মানুষেরা আল্লাহর নবী মদিনার বাদশাকে বললেন শোনো শোনো এই মদিনার বাদশা আব্দুর রহমানের কবিতা শোনার জন্য আমি রাসূলুল্লাহ যদি কবর মুকদ্দাস থেকে যদি বেরিয়ে পড়ে রওজা মুকদ্দাস থেকে যদি আমি বেরিয়ে পড়ে তাহলে আমার আল্লাহ পাক কিয়ামত শুরু করে দেবে কিয়ামত চালু করে দেবে কেন না ওটাই হবে শেষ নমুনা ভাইজান ওই সময় আমার রাসূলুল্লাহ বলেন আমি রাসূলুল্লাহ কবর থেকে বেরিয়ে পড়ব আমি রাসূলুল্লাহ কবর থেকে এখন বেরোবো না এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাকে মানা করে দিলাম আব্দুর রহমান যেন মদিনার মধ্যে প্রবেশ করতে না পারে